সানডে নিউজ ডেস্কে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি শান্তনু। প্রথমে দেখে নেব হেডলাইন্স। উৎসব বিভিন্ন ধর্মের হলেও তা দেশের ঐক্যকেই তুলে ধরে। রবিবার মন কি বাতের 120তম পর্বে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উৎসব উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আধুনিক ভারতের অক্ষয় বটবৃক্ষ। নাগপুরে সংঘের মাধব নেত্রালয় ভবনের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চৈত্র মাসের এই সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব হয়ে থাকে। এসব দিক প্রমাণ করছে আমাদের মধ্যে বিবিধতা থাকলেও আমরা সবাই ঐক্যবদ্ধ। মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরাতে মহিলাদের সবচেয়ে উঁচু স্থানে রাখা হয়েছে। একটা দেশ এবং রাজ্য উন্নতির শিখরে পৌঁছে যখন মাতৃশক্তিকে সম্মান এবং তাদের জাগরণ করার লক্ষ্য সঠিক থাকে। মজলিশপুরে বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সিবিএসই দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষা পদ্ধতিতে আমূল বদল। ছাত্রছাত্রীরা এবার থেকে দুবার বোর্ড পরীক্ষা দিতে পারবে। এই নিয়ম চালু হতে চলেছে 2025-26 শিক্ষাবর্ষ থেকেই। এখন সংবাদ বিস্তারিত। 2025 সালের এপ্রিল মাস শুরু হওয়ার আগেই শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। এর পরের মাসেও থাকবে উৎসব মুখরতা। আর এই উৎসব বিভিন্ন ধর্মের হলেও তা দেশের ঐক্যকেই তুলে ধরে। রবিবার মন কি বাতের 120তম পর্বে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন রবিবার চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজ থেকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে এবং ভারতীয় নববর্ষও আজ থেকে শুরু হচ্ছে। আগামী 13 থেকে 15 এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন স্থান উৎসব মুখর হয়ে উঠবে। তার মানে এই পুরো মাসটি উৎসবের। এই উৎসবগুলিতে আমি দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই। এদিন মন কি বাত অনুষ্ঠানে মায়ানমারে হওয়া সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। ভারত যে এই বিপর্যয়ের সময় প্রতিবেশী দেশের পাশে রয়েছে সে কথা বলতে তিনি তুলে ধরেন বসুধৈব কুটুম্বকম এর আদর্শ। প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায় বসুধৈব কুটুম্বকম অর্থাৎ এই বিশ্ব এক পরিবার, এমন এক মন্ত্রই আজ সারা বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। শতবর্ষে পা দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রবিবার প্রধানমন্ত্রী নাগপুরে সংঘের প্রধান কার্যালয়ে যান। সেখান থেকে তিনি বলেন 100 বছর আগে বপন করা বীজ এখন বটবৃক্ষে পরিণত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এই বটবৃক্ষ কিন্তু একেবারেই সাধারণ নয়। তার কথায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আধুনিক ভারতের অক্ষয় বটবৃক্ষ। রবিবার সকাল সকাল নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষবার এই দপ্তরে তিনি পা রেখেছিলেন 12 বছর আগে। তখনও রাজনীতিক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হননি। 2014 সালে লোকসভা নির্বাচনে জয়ের পর দেশের প্রধানমন্ত্রী পদে বসেন তিনি। সেই থেকেই আর আরএসএস সদর দপ্তরমুখী হতে দেখা যায়নি তাকে। এক যুগ পর যখন তিনি কার্যালয়ে এলেন তখন তার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল সংঘ প্রধান মোহন ভাগবতকেও। প্রবেশের পরেই তিনি গেলেন স্মৃতি মন্দির। সেখানে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওলার ও MS গোলওয়াকারকে। তারপর গেলেন নাগপুরের দীক্ষাভূমি মন্দিরে। সেখানে গিয়ে তিনি সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতেও শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানে এদিন আরএসএস পরিচালিত মাধব নেত্রালয়ের উদ্বোধন করেন তিনি। উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। মোদীর ভাষণ পর্বে উঠে আসে সংঘের গৌরব গাথা। সংঘ পরিবারের শতবর্ষের যাত্রাকে গৌরবময় বলে আখ্যান দেন তিনি। বলেন আমাদের দেশের রাষ্ট্রীয় চেতনা ও সংস্কৃতিকে একটা নিরন্তর প্রক্রিয়ার মাধ্যমে আলোর মতো উজ্জ্বল করে চলেছে সংঘ। তার আরো দাবি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এমন একটা সংগঠন যা সমাজের অন্তর্দৃষ্টি ও বাহ্যিক দৃষ্টির জন্য কাজ করছে। মোদীর কথায় সংঘের অন্তর্দৃষ্টি হলো মানব দৃষ্টি, যা মাধব নেত্রালয়ের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার সুযোগ করে দিয়েছে তারা। আর বাহ্যিক দৃষ্টি হলো এই সমাজ যার সেবায় নিয়োজিত লক্ষ লক্ষ স্বয়ংসেবক। তিনি বলেন
সংঘের আদর্শ একটাই, তা হলো মানুষের সেবা। সে পাহাড় হোক বা জঙ্গল, কোনো সীমাই স্বয়ং সেবকদের মানুষের সেবা থেকে বিরত রাখতে পারবে না। এদিন সংঘ পরিবারের মাধব নেত্রালয় ভবনের শিলান্যাসের পর প্রধানমন্ত্রী বলেন, লালকেল্লা থেকে আমি দেশের মানুষের জন্য স্বাস্থ্য কেন্দ্রে যে বিকাশের কথা বলেছিলাম, সংঘের মাধব নেত্রালয় ঠিক সেইভাবেই কাজ করছে। এছাড়াও মহাকুম্ভেও তারা যেভাবে মানুষকে নেত্রকুম্ভের ক্যাম্পে এনে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে, তাও প্রশংসাযোগ্য বলে উল্লেখ করেন তিনি। 75 वर्ष का उत्सव भी मनाया है। अगले ही महीने संविधान निर्माता बाबा साहब आम्बेडकर जी की जयंती भी है। आज मैंने दीक्षा भूमि पर बाबा साहब को नमन किया है, उनका आशीर्वाद लिया है। मैं इन विभूतियों को नमन करते हुए देशवासियों को नवरात्रि और सभी पर्वों की बहुत बहुत बधाई देता हूं। साथियों, संघ सेवा के इस पवित्र तीर्थ नागपुर में आज हम एक पुण्य संकल्प के विस्तार के साक्षी बन रहे हैं। अभी हमने माधव नेत्रालय के कुल गीत में सुना, अध्यात्म ज्ञान गौरव गुरुता का ये अद्भुत विद्यालय, मानवता रत यह सेवा मंदिर, कण कण में देवालय। माधव नेत्रालय एक ऐसा संस्थान है जो अनेक दशकों से पूज्य गुरु जी के आदर्शों पर लाखों लोगों की सेवा कर रहा है। लोगों के जीवन में रोशनी लौटी है। आज उसके नए परिसर का शिलान्यास हुआ है। अब इस नए परिसर के बाद इन सेवा कार्यों को और ज्यादा गति मिलेगी। इससे हजारों नए लोगों के जीवन में प्रकाश फैलेगा, उनके जीवन का अंधकार भी दूर होगा। मैं इस सेवा कार्य के लिए माधव नेत्रालय से जुड़े सभी लोगों को उनके कार्य की, उनके सेवा भाव की। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বয়ং সংঘ চালক মোহন ভাগবত। তিনিও তার বক্তব্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিভাবে কাজ করে চলেছে এবং স্বয়ংসেবকরা কিভাবে নিজের চিন্তা না করে জনগণের হিতে কাজ করে চলেছে, এদিকটি তুলে ধরেন। संघ विचार की प्रेरणा ने वो प्रेरणा स्वार्थ की प्रेरणा तो नहीं ही है, भय या प्रतिक्रिया की भी प्रेरणा नहीं है, न कोई मजबूरी है। शुद्ध सात्विक प्रेम, यही वह प्रेरणा है। अपना समाज है, अपने समाज में दृष्टिहीनों के उपचार सबके पास जाए, सबको मिले, ये एक समस्या बनी रहे, ये समाज को शोभा नहीं देता। ये समाज मेरा है, इसलिए मेरा जो भी सामर्थ्य है वो लेके मैं इस समस्या के लिए जो कुछ कर सकता हूं करूंगा, करते रहूंगा, प्रामाणिकता से, निस्वार्थ बुद्धि से, तन मन धन पूर्वक। सब क्षेत्रों में संघ के स्वयंसेवक जो कार्यरत है, इसी प्रेरणा से कार्यरत है।
এই অনুষ্ঠানে এদিন অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আগরতলা সিটি সেন্টার ব্যবসায়ী সংঘের উদ্যোগে 120তম প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শুনে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী এমন সব বিষয় নিয়ে ভাবেন যা আমরা ভাবি না। তিনি আমাদের ভাবান এসব বিষয়ে। এদিন প্রধানমন্ত্রী শুধু ভারতেই নয়, সারা বিশ্বে এই কৃষ্টি সংস্কৃতি নিয়ে আমাদের সামনে রাখেন। তিনি উল্লেখ করেছেন ভারতের বিভিন্ন রাজ্য এই সময় উৎসব মুখর। চৈত্র মাসের এই সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব হয়ে থাকে। এই সব দিক প্রমাণ করছে যে আমাদের মধ্যে বিবিধতা থাকলেও আমরা সবাই ঐক্যবদ্ধ। শুধু ভারতবর্ষের না, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি অন্যান্য যেসব দেশ আছে সেখানেও আজকে আমরা দেখলাম যে আমাদের সামনে নিয়ে আসেন। আমরা এগুলো নিয়ে কোনোদিন ভাবি না, কিন্তু উনি আমাদের ভাবান। এখানে বারবার বলছেন যে পয়লা বৈশাখ আমরা সবাই জানি সামনের দিকে দিন আসছে, এবং বিভিন্ন জায়গায় নতুন বর্ষ উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই যে নতুন বর্ষ সেটা শুরু হচ্ছে, এবং ওনার কাছে বিভিন্ন ভাবে চিঠিও দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। উনি এটাই বলছেন যে ইউনিটি ইন ডাইভার্সিটি, যে আজকে ভারতবর্ষের সমস্ত যে আমরা অল আর ইউনাইটেড, এই যে ওনার কাছে শুভেচ্ছা পাঠিয়েছেন বিভিন্ন ভাষায়, তার জন্য উনি আমাদের এই বিষয়টা আমাদের কাছে জানাবেন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বাংলা নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড,
বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। বিরতির পর আবার স্বাগত, চলে যাচ্ছি খবরে। রবিবার 10 মজলিশপুরের 1 নং বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগদান করেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিধানসভা এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠান শেষে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, চৈত্র মাসের নবরাত্রির সূচনা আজ থেকে শুরু হচ্ছে। আমাদের কৃষ্টি সংস্কৃতি পরম্পরাতে দেখা যায় যে মহিলাদের সবচেয়ে উঁচু স্থানে রাখা হয়েছে। আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি, কিন্তু তার মধ্যে মাতৃশক্তির পূজা আমরা বেশি করি, অর্থাৎ মাতৃরূপেণ সংস্থিতা। তিনি বলেন, একটা দেশ এবং রাজ্য তখনই উন্নতির শিখরে পৌঁছে যখন মাতৃশক্তিকে সম্মান করা এবং তাদের জাগরণ করার লক্ষ্য সঠিক থাকে। যে আমাদের সামনেই রামনবমী, অর্থাৎ এই যে নবরাত্রি সূচনা আজকে থেকে, চৈত্র মাসের যে নবরাত্রি সূচনা আজকে থেকে হচ্ছে। আমরা দেখবেন আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে পরম্পরা এবং আমাদের বিভিন্ন গ্রন্থ যদি আমরা দেখি বা আমরা যদি পুরনো ইতিহাস দেখি, আমাদের এই সনাতন ধর্মে সবচেয়ে বড় জিনিস যে মহিলাদেরকে সবচেয়ে উচ্চ স্থানে রাখা হয়েছে। আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি, তার মধ্যে মাতৃশক্তির পূজা আমরা বেশি করি। দেবী দুর্গা পূজা করি, কালী পূজা করি, সরস্বতী পূজা করি, জগদ্ধাত্রীর পূজা করি, বাসন্তী পূজা করি, অর্থাৎ মাতৃরূপেণ সংস্থিত একটা দেশ এবং রাজ্য তখনই আমাদের উন্নত শিখরে পৌঁছে যতক্ষণ পর্যন্ত এই মাতৃশক্তিকে আমরা সমাজের উচ্চ স্থানে, অর্থাৎ মাতৃশক্তিকে সম্মান করা এবং মাতৃশক্তিকে জাগরণ করা, সেই লক্ষ্যটা যদি আমাদের সঠিক থাকে, তবেই আমাদের উন্নয়ন, আমাদের উন্নতি, আমাদের সবকিছু হয়। জলই জীবন, জল ছাড়া কেউ বাঁচে না, সেই দিক চিন্তা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর নল হর ঘর জল অর্থাৎ জল জীবন মিশন চালু করেছেন। এক্ষেত্রে কোনো কিছু দেখে তা দেওয়া হচ্ছে না, জল প্রত্যেককে দিতে হবে। প্রধানমন্ত্রী যেমন বলেছেন, প্রত্যেক বাড়িতে ঘর, প্রত্যেকের বাড়িতে ঘর চাই। বিগত দিনও ছিল এবং আগামী দিনও আসবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে কর্মীদের দাবি দেওয়া বিষয়ে সরকারের অবশ্যই মাথায় থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী খুবই সচেতন, সহানুভূতিশীল, এইসব বিষয় নিয়ে খুবই সেন্সিটিভ। একটাই চাওয়া, সরকারের সঙ্গে সবসময় থাকা, সরকারের পাশে থাকা, দেশ গঠনে সাহায্য করবেন। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত ত্রিপুরা অনিয়মিত পাম্প অপারেটর সংঘের সাংগঠনিক বৈঠকে রবিবার প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন রাজ্যের খাদ্য, পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। কারণ জলই জীবন, এবং সেটাকে মাথায় রেখে ভারতবর্ষের সরকার মোদীজি জল জীবন মিশন প্রকল্প চালু করেছেন। জল জীবন মিশন, হর ঘর পানি। এই যে হর ঘর পানি, যারা জল পাচ্ছে, পানি পাচ্ছে, কারা বিজেপি করে, কারা বিরোধী দল করে, সেটা দেখে কিন্তু জল দেওয়া হচ্ছে না। জলের নাম জীবন, অপর নাম জল ছাড়া আমরা কেউ বাঁচবো না। তাই জল প্রত্যেককে দিতে হবে। যেমন মোদীজি বলেছেন, হর ঘর মকান, প্রত্যেকের বাড়িতে মকান চাই। আগামী দিনেও আসবে, বিগত দিনেও এসছে, রাজনীতির ঊর্ধ্বে উঠে আগামী দিনেও আপনাদের যে দাবি দেওয়া, সেগুলো আমাদের মাথায় রাখবে। মাননীয় মুখ্যমন্ত্রী সচেতন, সহানুভূতিশীল, সেন্সিটিভ এই বিষয়গুলোকে নিয়ে। আমরা একটাই চাইবো যে সরকারের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেশ গঠনে সাহায্য করবেন। 2025-26 শিক্ষাবর্ষের সিলেবাস প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সদ্য প্রকাশিত পাঠ্যক্রমে উল্লেখ করা হয়েছে শিক্ষাবর্ষের সম্পূর্ণ কার্যক্রম। আগামী 2026 সালের বোর্ড পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলি জরুরি সেগুলি যেমন বিস্তারিত আলোচনা করা হয়েছে, ঠিক তেমন ভাবে পরীক্ষা পদ্ধতি ও নিয়মাবলী উল্লেখ করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষা পদ্ধতিতে আমূল বদল এনেছে। ছাত্রছাত্রীরা এবার থেকে দুবার বোর্ড পরীক্ষা দিতে পারবে, যার মধ্যে একটি হবে ফেব্রুয়ারি মাসে আর অপরটি হবে এপ্রিলে। এই নিয়ম চালু হতে চলেছে 2025-26 শিক্ষাবর্ষ থেকেই।
তবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বছরে একবার করে আয়োজিত হবে বলে জানা গেছে। আবারও দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। রবিবার ওড়িশার মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলে লাইনচ্যুত হলো বেঙ্গালুরু কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের 11টি কামরা। তবে গাড়ির গতি কম থাকার কারণে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। এদিন বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। দুপুর 12টা নাগাদ ওড়িশার কটকে মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলে বিকট আওয়াজ শোনা যায়। এরপরই বন্ধ হয়ে যায় ট্রেন। দেখা যায় দুর্ঘটনার জেরে ট্রেনের 11টি কামরা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার জেরে আপাতত ওই রুটের সমস্ত ট্রেন বন্ধ রাখা হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হন রেল আধিকারিক ও পুলিশ। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কামরাগুলিকে সরানোর চেষ্টা চলছে। আগামী অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে চলেছে 6.5%। তবে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য সেই বৃদ্ধি যথেষ্ট নয়। নতুন করে নীতি নির্ধারণ করতে হবে মোদী তথা কেন্দ্র সরকারকে, এমনটাই মনে করছে সমীক্ষক সংস্থা ইউআই ইকোনমি ওয়াচ। ওই সমীক্ষক সংস্থা বলছে আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার থাকতে পারে 6.5%। কিন্তু সেক্ষেত্রে বিকশিত ভারতের স্বপ্ন সফল করতে গেলে বৃদ্ধির হার আরো বেশি হতে হবে। কেন্দ্র সরকার 2027 সালের মধ্যে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে তুলে ধরতে চায়। সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে গেলে অনেক বেশি বৃদ্ধির প্রয়োজন। তাছাড়া মোদী সরকারের টার্গেট 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত হিসেবে তুলে ধরা। এই হারে বৃদ্ধি হলে সেটাও সম্ভব হবে না বলে অভিমত সমীক্ষক সংস্থার। শুক্রবার ভয়াবহ জোড়া ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমার। শনিবার পর্যন্ত 1644 জনের মৃত্যুর খবর জানা গেছে। এদিকে আহতের সংখ্যা ছাড়িয়েছে 3500। জানা গেছে সেদিনের ভূমিকম্পে যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়েছে তা 334টি পরমাণু বোমার শক্তির সমান বলে মার্কিন ভূবিজ্ঞানীরা দাবি করেছেন। গত শুক্রবার সকালে আচমকা কেঁপে ওঠে মায়ানমার। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7। উৎপত্তিস্থল সে দেশের সাগাইং শহর থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে। সেই সময় কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকা সহ একাধিক জায়গায়। পাশাপাশি এর প্রভাব পড়ে ভারতেও। কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলা এবং সিকিমও। এছাড়া ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়ে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। ভেঙে পড়ে একের পর এক বহুতল ব্রিজ। কয়েক মিনিটের মধ্যে ফের কম্পন অনুভূত হয়। সেই আফটার শকের মাত্রা ছিল 6.7। এরপরও চলতে থাকে লাগাতার আফটার শক। ভূবিজ্ঞানী জেফ ফিনিক্স মায়ানমারকে সতর্ক করে জানিয়েছিলেন, ভূপৃষ্ঠের নিচে ইউরোপীয় প্লেটের সঙ্গে ভারতীয় প্লেটের সংঘর্ষ যেহেতু অব্যাহত রয়েছে, তাই আগামী কয়েক মাস ধরে আফটার শক চলতেই থাকবে। সেদিনের ভূমিকম্পে যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়েছে তা 334টি পরমাণু বোমার শক্তির সমান বলে মার্কিন ভূবিজ্ঞানীরা এমনটাই দাবি করেছেন। এদিকে ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের পাশে থাকতে অপারেশন ব্রহ্ম ঘোষণা করেছে ভারত। ইতিমধ্যে বায়ুসেনার বিমানে 15 টন ত্রাণ পাঠানো হয়েছে সেদেশে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, খাবারের প্যাকেট, হাইজিন কিট, জেনারেটর এবং জরুরি কিছু ঔষধ। ইতিমধ্যে মায়ানমারের ইয়াঙ্গানে পৌঁছে গেছে ওই ত্রাণ সামগ্রী। মায়ানমারের প্রতি ভারতের বন্ধুত্বের হাত বাড়ানোর কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারত প্রথম ধাপের মানবিক সাহায্য পাঠিয়েছে মায়ানমারে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। গত 25শে মার্চ রাজধানীর শিবনগর কলেজ রোড এলাকায় নারায়ণচন্দ্র পালের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা স্বর্ণালংকার সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে আগরতলার পূর্ব থানায় একটি এফআইআর করেন বাড়ির মালিক। সেই চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা সহ 4 চোরকে আটক করতে সক্ষম হয় আগরতলা পূর্ব থানার পুলিশ। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে জানান, গত 25শে মার্চ মধ্যরাতে ব্যবসায়ী নারায়ণচন্দ্র পালের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন বাড়িতে কেউ ছিল না। এরপর চুরির মামলা হাতে নিয়ে আমরা একটি টিম গঠন করে তদন্তে নামি। সেই মোতাবেক আকাশ দে নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো 3 জনকে আটক করা হয়। এর মধ্যে একজন মহিলাও রয়েছে। চুরি যাওয়া স্বর্ণালংকারগুলির মধ্যে প্রায় 80% উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নগদ 40,000 টাকা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
जानते हैं 25 तारीख को मिडनाइट 1 से 3 o'clock बजे तक एक चोरी हुआ था शिवनगर कॉलेज रोड एक्सटेंशन के। एक आदमी है, उनका नाम है नारायण चंद्रपुर, बिजनेसमैन है, उनके घर में चोरी हुआ था। वो लोग बाहर गए थे, तब रात में चोरी हुआ था। तभी हम लोगों ने एक स्पेशल टीम बनाया SDPO सदर और OC राणा चटर्जी का लीडरशिप में। इमीडिएटली हम लोग ने एक्शन लिया और हमारा साइबर सेल भी एक्टिव हो गया और पूरा CCTV एनालाइज करके चोर को आइडेंटिफाई कर लिया हम लोगों ने। तो उसका मेन चोर है, जो वेटरन चोर है, वो आकाश दे है उसका नाम। वो उसका घर है दुर्गाबारी में। उसको हम लोगों ने विश्रामगंज से अरेस्ट किया है और उसका इंट्रोगेशन के बाद पता चला कि और 3-4 लोग उसके साथ है। एक और को अरेस्ट किया हमने, सायन सरकार, उसका घर है जयनगर इंदिरा कॉलोनी, उसको हम लोग बरतला से अरेस्ट किया। और एक कृष्णा नमा है, उसका घर है राजनगर में, उसको उषा बाजार से अरेस्ट किया। और एक लेडी भी इन्वॉल्व है इसमें, लिपि बेगम, उसको हम लोग राजनगर में अरेस्ट किया है। तो टोटल इसमें स्टोलन आर्टिकल्स बहुत सारा गोल्ड आइटम्स था, सिल्वर कॉइन्स था, कुछ पैसा था। দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ ও বিভিন্ন সংগঠনের আহ্বানে আগামী 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। সেখানে উপস্থিত ছিলেন সিটু নেতৃত্ব মানিক দে ও শঙ্কর প্রসাদ দত্ত সহ আরো অনেকে। অনুষ্ঠানে মানিক দে তার ভাষণে বলেন, রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। শ্রমিক ঐক্য ভাঙার জন্য, জনগণের ঐক্য ভাঙার জন্য, কৃষক ঐক্য ভাঙার জন্য চেষ্টা চলছে। এটাকে রুখতে পারে একমাত্র শ্রেণী সংগ্রাম। বিভাজনের রাজনীতি চালাচ্ছেন, শ্রমিক ঐক্য ভাঙার জন্য, জনগণ ঐক্য ভাঙার জন্য, কৃষক ঐক্য ভাঙার জন্য, গণতন্ত্র ঐক্য ভাঙার জন্য। এটাকে রুখতে পারে একমাত্র শ্রেণী সংগ্রাম, গণ আন্দোলন, গণ লড়াই, এটাকে রুখতে পারে। এই দায়িত্ব অর্পিত হয়েছে আজকে দেশের এই বিপজ্জনক অবস্থার মধ্যে। এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এই দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে। যে কোনো মূল্যে এটাকে রুখতে হবে এবং তাদের দিশাটাকে ঘুরাতে হবে। এই ধরনের বিশ্বাস এবং আস্থা, মনের জোর আমাদের রাখতে হবে। এখানে কম রেট একটা জিনিস লক্ষ্য করতে হবে, এটা ইজি ডুইং বিজনেস। এটার নাম দিয়ে একটা প্রথম করলেন মেমোরেন্ডাম, এখন এটাকে আইনে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ হলো কি, জনবিশ্বাস আইন, আপনি অফিস কাছারি থেকে সাফার করেন। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বাংলার নববর্ষের আনন্দে এবার মামুনি বাজাজে মেগা এক্সচেঞ্জ ধামাকায় 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আপনার জন্য 1 লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে মামুনি বাজাজ। তাহলে আপনার স্বপ্নের বাজাজ বাইকটি কিনতে সোজা চলে আসুন মামুনি বাজাজের শোরুমে। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটরসাইকেল অথবা স্কুটার, আর নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটরসাইকেল। এছাড়াও পাচ্ছেন 10 লিটার পেট্রোল, অ্যাক্সেসরিজ সহ হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে। এই আকর্ষণীয় অফারটি চলবে 30 এপ্রিল 2025 পর্যন্ত। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9612133889, 9089440011। শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। আগরতলার লাল বাহাদুর চৌমুহনী থেকে জেল রোড অব্দি স্মার্ট সিটি মিশনের অধীনে চলা ড্রেনের কাজ ও নানা সমস্যা সহ রাস্তার কাজ পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। রবিবার এই পরিদর্শনে এলাকার কর্পোরেটর হিমানী দেববর্মা সহ স্থানীয়দের নিয়ে তিনি এলাকার পাকা ড্রেন নির্মাণে যে সকল অসুবিধা হচ্ছে সেই দিকগুলো পরিদর্শন করে এলাকাবাসীদের সাথে এই সমস্যা নিরসনে কথা বলেন।
তিনি জানান, এলাকাবাসীরা এই কাজে খুবই সহায়তা করছে। স্বেচ্ছায় কোনো কোনো জায়গায় নিজেদের নির্মাণ সরিয়ে নেবার জন্য প্রস্তুত হয়ে এলাকার উন্নয়নে পাকা ড্রেন নির্মাণে সহায়তা করছে। तरीके से आरसीसी का ड्रेन और उसके ऊपर फुटपाथ हम अभी अगरतला स्मार्ट सिटी की तरफ से बना रहे हैं। टोटल 26 किलोमीटर ऐसा 23 किलोमीटर ऐसा रोड हो रहा है। तो आज हम इधर आए हैं लाल बहादुर चौमनी आश्रम चौमनी रोड पे हम लोग। तो इसमें क्या है कि यहाँ की बहुत पहले से प्रॉब्लम है, ड्रेन जो है अंदर घुस जाता है फिर बाहर निकल आता है, ऐसा टेढ़ा मेढ़ा है, जिसकी वजह से यहाँ पे बारिश के समय पे पानी लगता है हमेशा। और इसका ड्रेनेज किधर जाना चाहिए, ग्रेडियंट, ये सब उल्टा पुल्टा था यहाँ पे। तो अभी इसका एक ड्रेनेज का स्टडी करके डीपीआर बना के हम इसका ड्रेनेज की ऐसी व्यवस्था कर रहे हैं कि इसमें पानी सही तरीके से जाए और कहीं पानी ना लगे। जहां तक पॉसिबल है ड्रेन एकदम सीधा बनेगा। इसमें कुछ इंक्रोचमेंट का भी इशू है और उसमें जितने लोगों का दुकान है, मकान है, उन सब लोगों से हमारी बात हुई आज और वो लोग सब लोग हमारे साथ सहयोग कर रहे हैं और हम आशा करते हैं कि इन सब लोगों के सहयोग के साथ बहुत जल्दी ये समाप्त होगा। और किसी का हम ऐसा घर और दुकान ऐसा नहीं तोड़ रहे हैं कि कोई लैंडलेस या प्रॉपर्टी लेस हो रहा है, कुछ भी नहीं ऐसा किया जाएगा। जो कुछ होगा उन लोगों के और हमारे सम्मति से। আবারও মর্মান্তিক ঘটনা। নেশাগ্রস্ত এক ভবঘুরের হামলায় নিহত হয় এক পথচারী। ঘটনাটি ঘটে সাবরুম মহকুমার কলাছড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী রবিবার দুপুরে ওই যুবক হঠাৎ উন্মত্ত হয়ে ওঠে এবং লোহার রড হাতে নিয়ে পথচারীদের ধাওয়া করতে থাকে। তখন স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের মধ্য থেকে একজনকে সে প্রচন্ড আঘাত করে, তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এরপর উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে ধরে পিটিয়ে আহত করে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনা তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিএফএসি এর 59 জেলা কমিটির উদ্যোগে রবিবার কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে সংস্থার রাজ্যভিত্তিক বার্ষিক ও আর্ট অলিম্পিয়াড পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সিএফএসির প্রতিষ্ঠা সদস্য পরেশ চন্দ্র নাথ ও অসমের বরাক উপত্যকা থেকে আগত তথা বিশিষ্ট শিল্পী গৌরী শঙ্কর নাথ। এদিনের অনুষ্ঠানে প্রায় 2000 শিশু শিল্পীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সিএফএসি এর 25 জন শিল্পীকে মোট 1 লক্ষ টাকা প্রদান করা হয়। জানাতে তাকে আরেকটু বেশি করে কিভাবে আমরা তাকে উৎসাহিত করতে পারি বা আমরা সময় দিতে পারি। তো এই যে উভয়ের যে মানে চেষ্টা, উভয়ের যে ইচ্ছা, উৎসাহ, এখান থেকে কিন্তু একটা সন্তান, একটা শিশু একসময় সেটা বড় জায়গায় স্থান করে নিতে পারে। আমি যেটা মনে করি এই পুরস্কার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে উৎসাহিত করা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।